বাঙালির বিনোদন এখন হাতের মুঠোয়। ক্লিক আমার ওটিটি আমার ভাষায়। ডাউনলোড দ্য অ্যাপ নাও। গয়নাগুলো জলে ভিজিয়ে রোজ এক গ্লাস করে সোনা ভেজানো জল খাও। গয়না শুধু তোমার একারই আছে। তোমার বাপ দুনিয়া সব গয়না কিনে রেখে দিয়েছে। পৃথিবীতে কোথাও গয়না পাওয়া যাচ্ছে না। তাহলে তুমি একটা কাজ করো, তুমি কাল একটা দাঁড়ি পাল্লা নিয়ে রেখো। আমি এক পাশে ওই লক্ষ্মীর মূর্তিটি বসিয়ে আর এক পাশে আমি সোনা চাপিয়ে যাব। ওই লক্ষ্মীর ওজনে আমি তোমাকে সোনা দেব। তুই নকুল দত্তের কাছ থেকে গয়না নিয়েছিস কেন? এদিকে এসে বলছি। সবাই এখানে রয়েছে, যা বলার সবাই কাজ সামনে বল। চুপ করে থাকলে চলবে না, বল। ময়নাদের চিঠিটা তোমাদের বিছানার তলা থেকে তাহলে ময়নার চিঠিটা তুই সরিয়েছিলি? হ্যাঁ, ছোটবেলা থেকে লেখাপড়া শিখিনি, তাই ময়নাদের চিঠিতে কি লিখেছে জানবার জন্য চিঠিটা নিয়ে ঘটক মশাইয়ের কাছে গিয়েছিলাম। উনি পুরো চিঠিটা আবার পড়ে শোনালেন। কত দুঃখ নিয়ে ময়নাদি লিখেছিল বলতো। যদি গলায় পড়ার মতন একটা হার না পাঠাতে পারো, এক গাছা দড়ি পাঠিও। তাই তুই নিজের জীবনটা শেষ করে দিয়ে নকুল দত্তের কাছ থেকে গয়না নিয়ে এদের দিলি? শোন ময়না, ও নকুল দত্তকে কথা দিয়েছে এখান থেকে ফিরে গিয়ে ওকে বিয়ে করবে। নিজের কত বড় সর্বনাশ করছো দেখ। পূজা, তুই কি করেছিস? এ না করলে নকুল তো আমাকে গয়না দিত না, আর গয়না না দিলে এবারে শ্বশুর আর বড় বউ মিলে তুমি খাটিয়ে খাটিয়ে শেষ করে দিত। আমি বেঁচে থাকতে তুমি এভাবে শেষ হয়ে যাবে? বাবা হয়ে আমি যখন গয়না দিতে পারিনি তখন ও খাটতো। বাবার অপরাধের সাজা পেত, কিন্তু তুই কেন মাথা বাড়িয়ে সেই সাজা নিতে গেলি? শোনো বড় মা, শোনো, কত কি বলছে শোনো। ময়নাদি শুধু তোমাদের মেয়ে, আর আমি বুঝি তোমাদের কেউ নই? বলো না, আমি বুঝি তোমাদের কেউ নই? বলো, বলো না। তোমাদের অপরাধের সাজা যদি ময়নাদি মাথা পেতে নিতে পারে, আমি পারবো না কেন? আমি ঝিয়ের মেয়ে, তাই বলো না। মা মারা যাওয়ার পর সেই ছোটবেলা থেকে তোমরা আমায় মানুষ করেছো, কোনোদিনও বুঝতে দাওনি আমি ঝিয়ের মেয়ে। সেদিন যখন ময়নাদির চিঠি পড়ে তোমরা দুজনেই চোখের জল ফেলছিলে, আমার মুখটা কিরকম মোচড় দিয়ে উঠছিল। মনে হচ্ছিল যে কোনো ভাবেই ময়নাদিকে বাঁচাতেই হবে, ময়নাদিকে বাঁচাতেই হবে। আমি কথা দিচ্ছি, আপনারা যা বলবেন আমি তাই করবো। দিন রাত 24 ঘন্টা খাটবো। আপনি দয়া করে আমার ছোট্ট বোনটিকে বাঁচান। ওর দেওয়া গয়নাগুলো আপনি ফেরত দিয়ে দিন বাবা। যা হওয়ার হয়ে গেছে। আমি নকুল কাকার সঙ্গে কথা বলে নেবো। এরা যখন এসে গেছে না, আজই চয়নের সঙ্গে পূজার বিয়ে ব্যাপারটা পাকা করে। কি বলছিস পাগলের মতো? মানে যে একটা ঝিয়ের সঙ্গে? বাবা, বিয়ের আগে সব মেয়ে ঘরের মেয়েই থাকে। বিয়ের পরে শ্বশুর বাড়িতে এসে তোমার মতো শ্বশুর আর এই বড় বৌদির মতো দজ্জাল মহিলার পাল্লায় পড়ে সে বাড়ির কাজের মেয়ে হয়ে যায়। তখন আর বাইরে থেকে দেখলে বোঝার উপায় থাকে না যে কে কাজের মেয়ে আর কে ঘরের মেয়ে। ঠিক আছে, সবই তো বুঝলাম, কিন্তু নগদ আর গয়না কি হবে? মেজ বউয়ের গয়না তো 2 মাস বাদে পেলাম। পূজার বিয়ের গয়না তুমি বিয়ের দিনই পাবে। আমি কিন্তু একটা গয়নাও দিতে পারবো না বলে দিলাম। যা, গয়নাগুলো জলে ভিজিয়ে রোজ এক গ্লাস করে সোনা ভেজানো জল খাও। গয়না শুধু তোমার একারই আছে। তোমার বাপ দুনিয়া সব গয়না কিনে রেখে দিয়েছে। পৃথিবীতে কোথাও গয়না পাওয়া যাচ্ছে না। আর নগদের কি হবে? আজ ব্যাংক বন্ধ। কালই আমি নগদ তোমাকে 25,000 টাকা তুলে দেবো। মেজ বউয়ের থেকে 5,000 টাকা বেশি। খুশি তো? আমি বলছিলাম কি, না না, আপনি চিন্তা করবেন না। আমি পূজার দাদা। দেনা পাওনার ব্যাপারে আমি পাত্রের বাবা নিবারণ চক্রবর্তীর সঙ্গে কথা বলে নেব। আপনারা মিথ্যেই জলঘোলা করছেন দাদা। আমি আপনার ভাইকে বিয়ে করতে পারবো না। পারবে না? নকুল দত্ত সম্পর্কে আপনারা যাই ভাবুন, উনি আমার কাছে দেবতার মতো। উনি আমার মতন একটা ঝিয়ের একটা কথাতেই বিশ্বাস করে 10 ভরি গয়না আমার হাতে তুলে দিয়েছেন। ওনাকে আমি ঠকাতে পারবো না। পৃথিবীর সব সুখ এনে দিলেও আমি নকুল দত্তকে ছাড়া কাউকে বিয়ে করবো না। তোর কি মাথা খারাপ হয়ে গেল আমার একটা বুড়োর জন্য? দিদি, নকুল দত্ত বুড়োই হোক বা ছোড়াই, তোমার অন্ততপক্ষে ওনার প্রতি একটু কৃতজ্ঞ থাকা উচিত। সেদিন যদি নকুল দত্ত কথা বাবার হাতে 20,000 টাকা না দিত, উঠতো তোমার সিঁথিতে সিঁদুর? পারতে তুমি এবারে বউ হয়ে আসতে? বলো পারতে? তাই বলে নিজের জীবনটাকে এভাবে নষ্ট করে দেবে? যে লোকটা টাকা গয়না দিয়ে তোমার জীবনটা নষ্ট হতে দিল না, তার জন্য না হয় আমার জীবনটাই। হ্যাঁ
না রে পূজা, আমার জন্য তোকে জীবন নষ্ট করতে হবে না। আমি আড়াল থেকে তোর সব কথা শুনেছি। তুই তোর দিদির ভালোর জন্য নিজেকে আমার হাতে সঁপে দিচ্ছিলি। এত বড় আত্মত্যাগ, এর মূল্য শহর না দেখ, গায়ের এই পুরোটা দেবে। শোনো হে নিবারণ, ময়নার বিয়ের গয়না তুমি অনেক পরে পেয়েছো, পূজার বিয়ের গয়না আমি তোমায় কালই দিয়ে যাবো। বলো তো কত গয়না চাই তোমার? আচ্ছা শোনো 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 শোনো, তোমার ঘরে বড় বৌমার মতন ওইরকম একজন অলক্ষী থাকলেও আশা করি লক্ষ্মীর আসনে ছোটখাটো একটা মূর্তি বসানো আছে। কি আছে তো নাকি? তাহলে তুমি একটা কাজ করো, তুমি কাল একটা দাঁড়ি পাল্লা নিয়ে রেখো। আমি একপাশে ওই লক্ষ্মীর মূর্তিটি বসিয়ে আর একপাশে আমি সোনা চাপিয়ে যাব। ওই লক্ষ্মীর ওজনে আমি তোমাকে সোনা দেব। আমার এই মা লক্ষ্মী পূজার বিয়ের জন্য। রে পূজা, তুই আমার লক্ষ্মী, তোর জন্য শুধু গয়না কেন রে পূজা, এরা যা চায় সব আমি দেবো। জানিস পূজা, আজ আমার বড় গর্ব, আমি সেই গায়ে জন্মেছি যে গায়ে তোর মতো মেয়ে জন্মেছে। আরে না 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 না, পায়ে হাত দিবি না। তুই যে পূজা, আমাদের সবার উচিত তোর মতো মেয়েকে দুহাত জোড় করে পুজো করা।